فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العظيم شكرا لله درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا کبھی جنگ دلے ہوتی کبھی غار زار ہوتا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ মনে সন্তুষ্ট চিত্তে ভালো মন মানসিকতা নিয়ে ভালো মেজাজ নিয়ে নিশ্চিন্ত মনে বোঝামুক্ত শরীরে দুশ্চিন্তা মুক্ত মস্তিষ্ক নিয়ে আল্লাহ তাআলার ঘর পবিত্র মসজিদে আসার মতো এবং সালাতুল জুমা আদায় করার মতো তৌফিক দিয়েছেন মহান রব্বুল আলামিনের দরবারে সকলে আল্লাহ তাআলা খালেস বান্দা হিসেবে ইমানদার বান্দা হিসেবে আমলওয়ালা বান্দা হিসেবে নিয়ামত প্রাপ্ত বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সফর মাসের সর্বশেষ তারিখের সর্বশেষ জুমা
আগামী মাস রবিউল আউয়াল মাস, যে মাসে আমার আপনার নবী বিশ্ব নবী সরওয়ারে কায়নাত সরকারে দো আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং তার মৃত্যু এই মাস কেন্দ্রিক। জন্মের ব্যাপারটা যতটুকু না সুনিশ্চিত, মৃত্যুর ব্যাপারটা এর চাইতে বেশি সুনিশ্চিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সংক্রান্ত আলোচনাগুলো বাংলাদেশের 99% মসজিদ, যদি আমি বলি ভুল হবে না, নবীজির সিরাত, নবীজির চরিত্র, নবীজির গোটা জিন্দেগীর পর্যালোচনা একেবারে শিশু বয়স থেকে, নবীজির জন্মের আগ থেকে নবীজি লিখে যাওয়া যত আদর্শ আছে, মৃত্যু পরবর্তী সময় এখন পর্যন্ত শুধু নয়, কিয়ামত পর্যন্ত যেগুলো বিদ্যমান থাকবে এই সংক্রান্ত আলোচনাগুলো অলরেডি অনেক মসজিদে আলোচনা শুরু হয়ে গিয়েছে। যেহেতু রবিউল আউয়াল মাস এখনো আসেনি, এজন্য আগামী জুমা থেকে আমরা ইনশাআল্লাহ সপ্তাহের শুরুর যে জুমা, মাসের শুরুর যে সপ্তাহ, প্রথম জুমা থেকে আমরা ইনশাআল্লাহ আল্লাহর নবীর সিরাত সংক্রান্ত আলোচনাগুলো এক মাসের মধ্যে যতটুকু সম্ভব হয় আমরা করার চেষ্টা করব। পাশাপাশি আনুষঙ্গিক যে আলোচনাগুলো আছে, যে প্রেক্ষাপটগুলো বিভিন্ন সময় উপস্থিত হয় আমাদের সামনে, সেটার সাথেও সাদৃশ্য রেখে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব। আপনাদের কাজ হলো আপনারা এগুলো শুনবেন, আমল করবেন এবং একটু আগে আগে মসজিদে এসে পুরো আলোচনাটা শুনে এটা থেকে কিছু ফায়দা হাসিল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে সফর মাসের সর্বশেষ জুমা, বছরে আবার আরেকটা সফর মাস আপনার ভাগ্যে আসে কিনা এই গ্যারান্টি কি আমি আপনি কেউ দিতে পারবো? কথা বলেন, দিতে পারবো? কারো দ্বারা দেওয়া সম্ভব? হায়াতটা বড় অনিশ্চিত। হায়াত কার কখন কোথায় শেষ হয়ে যায় কেউ বলতে পারেন? সম্ভব না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। আপনার পূর্বে আপনার বাবা এসেছেন, তার পূর্বে তার বাবা এসেছেন, তার পূর্বে তার বাবা এসেছেন। বংশ পরম্পরায় আপনারা একজন আরেকজনের পরে আসবেন, কিন্তু যাওয়ার ক্ষেত্রে দেখা গেল ছেলে আগে চলে গিয়েছে, বাবা বেঁচে আছেন, কিংবা দাদা বেঁচে আছেন, ছেলে চলে গিয়েছে, নাতিও চলে গিয়েছে। যেমনটা আসার সিরিয়াল রয়েছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। কাজে হায়াতটা বড় অনিশ্চিত। কেউ বলতে পারে না যে পৃথিবীতে আমি এত বছর বাঁচবো, এত বছরের হায়াত আল্লাহ তাআলা আমাকে দিয়ে পাঠিয়েছেন, এটা বলা কোনোদিন সম্ভব নয়। এটার পেছনে একটা তাৎপর্য রয়েছে। কেউ যদি জেনে যায় যে আমি পৃথিবীতে মাত্র 40 বছর বাঁচবো, বলেন তো 40 বছরের মধ্যে 40 মিনিটও সে আরাম করে ঘুমাতে পারবে? সম্ভব না। কেউ যদি জানে আমি 70 বছরও বাঁচবো, লম্বা হায়াত, 70 বছরের মধ্যে আমার মনে হয় না 70 মিনিটও সে নিশ্চিন্তে বসে থাকতে পারবে, তার মনে কখনো আনন্দ অনুভূত হবে। এজন্য বান্দার অন্তরটাকে আল্লাহ তাআলা স্থির রাখার জন্য, বান্দাকে আল্লাহ তাআলা প্রশান্তি দেওয়ার জন্য, বান্দাকে আল্লাহ তাআলা শান্তি দেওয়ার জন্য, বান্দার মনটাকে আল্লাহ তাআলা স্বস্তি দেওয়ার জন্য, স্বস্তিদায়ক অবস্থা বান্দাকে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন মৃত্যুটাকে অনিশ্চিত রেখে। এজন্য আমার আপনার জন্য করণীয় হলো যে অনিশ্চিত মৃত্যু কখন হবে জানি না, কিন্তু হবে শিওর, এতে কোনো সন্দেহ নাই। ওই মৃত্যু আসার পূর্বে মৃত্যুর মুরাকাবা করা, যেটা বিগত সপ্তাহে বলেছিলাম। মৃত্যু আসার পূর্বে মৃত্যুকে কল্পনা করা, যে এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, এই মুহূর্তে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে চলে আসেন, এই মুহূর্তে যদি আমার সামনে মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, এই মুহূর্তে যদি এই ঘরের মধ্যে আমি আছি, আমার ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, সন্তান আছে, মা আছে, বাবা আছে, সবাই আছে, রাতের বেলা তাদেরকে একসাথে নিয়ে একত্রে বসে খাবার খেলাম, এক প্লেটে বসে খাবার খেলাম, এক আইটেম দিয়ে খাবার খেলাম, সকালবেলার নাস্তাটা তাদের সাথে করতে পারবো এরকম কোনো গ্যারান্টি নাই, এরকম কোনো নিশ্চয়তা নাই। এই কারণে এই সময়টাকে গনিমত মনে করে মৃত্যুর মুরাকাবা করা, মুহাসাবা করা, মুহাসাবাতুন নফস, আত্মার খোরাক কি,
কি হলে আমার কি পরিণতি হবে, এখন মারা গেলে আমার পরিণতিটা ঠিক কেমন হবে, কতটুকু আমল আমার আমল নামায় আমার ট্যাকের মধ্যে আছে, এই চিন্তা ফিকির করা একজন মুমিনের জন্য দায়িত্ব এবং কর্তব্য। মৃত্যু আসার পূর্বে মৃত্যুর মুরাকাবা করা, এটা রাসূলুল্লাহ শিখিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর দুইজন কন্যাকে বিবাহ করার সৌভাগ্য হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন যে আমার যদি আরো একজন কন্যা জীবিত থাকতো, আমি ওসমান তোমার কাছে আমার সেই মেয়েটাকেও বিবাহ দিতাম, বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন কি গুণের কারণে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শান, এত মান, এত মর্যাদা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর অন্যতম একটা গুণ ছিল, যখন এই যে আমাদের মসজিদের পার্শ্ববর্তী একটা কবরস্থান রয়েছে, এমন কোন কবরস্থানের সামনে দিয়ে যখন হযরত ওসমান গনি যাইতেন, এমন কান্না দুমড়ে মুচড়ে ওনার কলিজা ফেটে কান্না চলে আসতো। এত বেশি কান্না হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন, কাঁদতে কাঁদতে কান্না করতে করতে হযরত ওসমান গনির দাড়ি ভিজে ভিজে, জামা বেয়ে বেয়ে পানি ঝরতো, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ভাই ওসমান, আপনি তো অন্য কোন কষ্টের কথা, দুঃখের কথা চিন্তা করে এত কান্না করেন না, কবরের সামনে দিয়ে যখন যান কেন এত কান্না করেন? নবীজি যখন জাহান্নামের আলোচনা করেন, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে যায়, আপনিও কাঁদেন, তবে আপনার কান্নাটা স্বাভাবিক থাকে। কিন্তু কবরের সামনে এসে যখন আপনি কান্না করতে থাকেন, এই কান্নাটা স্বাভাবিক মনে হয় না, মনে হয় হাউ মাউ করে একজন বাচ্চা শিশু যেভাবে ক্ষুধা পেলে কান্না করে, আপনি এইভাবে কান্না করেন। হযরত ওসমান গনি বলে যে ভাই, এই কবরের সামনে কেন এসে কান্না করে জানো? কারণ হচ্ছে এই কবর মানুষের দুনিয়া ত্যাগের পরে সর্বপ্রথম যেই ঘাটিতে অবস্থান করা লাগে, সেই ঘাটির নাম হচ্ছে কবর। এই কবরের মধ্যে যদি কেউ ধরা পড়ে যায়, এই কবরের মধ্যে যদি কেউ আটকা পড়ে যায়, এখানে যদি কারো হিসাবের মধ্যে গরমিল লেগে যায়, কারো আমল নামা যদি এখানে এক্সপোজ হয়ে যায়, ফাঁস হয়ে যায়, তাহলে এই মানুষটার কবরের মধ্যে তো আযাব হবেই হবে, এই লোকটার জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কেননা কবরের প্রথম ঘাটিতেই যদি কেউ ধরা পড়ে যায়, পরবর্তী ঘাটিগুলা কি হবে সেটা অনুমান করতে খুব বেশি মেধা আকলের প্রয়োজন নাই। এই জন্য কবরের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টার হিসাব মানুষের কাছে চাওয়া হবে, দ্বীন ইসলামের কান্ডারি সে হয়েছে কিনা, সেই প্রশ্নগুলো করার পরে মানুষের পরকালে যে সর্বপ্রথম হিসাবটা চাওয়া হবে, সেটা হচ্ছে মান্দার নামাজের হিসাব। নামাজ নিয়ে আমাদের জুমায় বিভিন্ন ওয়াজ মাহফিল, সেমিনারে, বিভিন্ন ইসলাহি মজলিসে, দাওয়াত ও তাবলীগের মেহনতে সবচেয়ে বেশি যে বিষয়টার উপরে গুরুত্ব দেওয়া হয়, ঈমানের পরে, আমলের পরে সবচেয়ে বেশি যে বিষয়টাকে গুরুত্ব দেয় সেটা হচ্ছে নামাজ। কেন নামাজ গুরুত্বপূর্ণ? নবীজি ইন্তেকালের পূর্বে যে কথাটা সর্বশেষ বলেছেন, ইন্তেকাল হয়ে যাবে রাসূলুল্লাহর আর কিছু সময় বাকি রয়েছে, নবীজি সর্বপ্রথম ওনার জবান দিয়ে যে কথা বলেছেন ইন্তেকালের আগে, এবং সর্বশেষ যে কথাটা বলেছেন, দুই কথার সমন্বয়ের একটা রূপ হচ্ছে নামাজ। নবীজি বারবার বলেছেন আস-সালাহ আস-সালাহ, নামাজ নামাজ, ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ যারা রয়েছে তাদের প্রতি কখনো জুলুম করবে না, তাদেরকে ভরপুর তাদের দায়িত্ব পালন করবে, তাদের আমানত রক্ষা করবে। কাজে নামাজ হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ নিয়ে বারবার আপনাদেরকে সতর্ক করার কারণ হলো, নামাজের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি গাফেল। রোজা পুরা গোটা বছরের মধ্যে মাত্র একবার আসে, সারা বছরের মধ্যে এক মাস রমজান। সিয়াম সাধনার এই একটা মাসকে মানুষ খুব আমেজের সাথে, উৎসবের সাথে ইমানদাররা গ্রহণ করে, এক মাস খুব ভালোভাবে রোজা রাখে। হজ বছরে একবার, জীবনে একবার, যার জন্য সামর্থ্যবান, তার উপরে যার সামর্থ্য হয় সে খুব আনন্দ চিত্তে হজে যায়, যদি একজন ইমানদার হয়ে থাকে। যাকাতের বিষয়টাও আর্থিক, সবার জন্য যাকাত নয়। ইমানের পরে নামাজই হচ্ছে এমন একটা ইবাদত যেটা মানুষের সামগ্রিকভাবে মানুষের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন।
মানুষের সামগ্রিকভাবে মানুষকে আল্লাহ তাআলা নামাজের আমভাবে হুকুম দিয়েছেন। আমভাবে নামাজের কথা আল্লাহ তাআলা বলেছেন, অন্য কোন ইবাদতের কথা বলে নাই। বলে নাই যে ধনী হলে নামাজ পড়বা, গরিব হলে না। বলে নাই যে সুস্থ হলে নামাজ পড়বা, অসুস্থ হলে পড়া লাগবে না। বলে নাই যে নামাজ একেবারে জীবনের প্রথম 20 বছর পড়বা, পরের 20 বছর পড়া লাগবে না, এমন নয়। এই নামাজ পড়তে হবে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, অর্থাৎ যতদিন পর্যন্ত আজরাইল চোখের সামনে এসে না দাঁড়াবে, মালাকুল মউত রূহ কবজ করার জন্য শরীরের মধ্যে হাত না দিবে, আজরাইলের থাবা যতক্ষণ আপনার শরীরের উপরে না পড়বে ততক্ষণ পর্যন্ত আপনাকে নামাজ পড়তে হবে। কেননা নামাজ পড়ার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আমাদের মক্তবের ছোট্ট ছোট্ট বাচ্চারা এই হাদিসটা প্রতিদিন পড়া হয়, তাদের চর্চা করা হয়। আসরের পরে আমাদের মসজিদে আসলে দোতলায় গিয়ে দেখবেন ছাত্রীরা এই হাদিসটা পড়তেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে সরকারে দো আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, একজন মানুষ যখন পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরের মধ্যে রওনা হবে, দুনিয়ার কোন মানুষ যখন তার হায়াত শেষ করে আলমে বরজখের ওই জিন্দেগিতে রওনা হবে, সর্বপ্রথম ওই বান্দার নামাজের হিসাব আল্লাহ তাআলা ওই বান্দার থেকে আদায় করবে। নামাজের হিসাবের মধ্যে যে আল্লাহর বান্দা আটকায়া যাবে, ওই বান্দা যত সামনে আগাবে ওই বান্দার হিসাব তত কঠিন হবে, ওই বান্দার হিসাব দেওয়া তার জন্য আরো কঠিন হয়ে যাবে। যে বান্দার নামাজের হিসাব ঠিক নাই, নামাজের হিসাবের মধ্যে গরমিল, দুনিয়ার কোন অন্য আমল দিয়ে ওই বান্দা জান্নাতে যেতে পারবে না। যার নামাজ ঠিক সব আমল ঠিক, আর যার নামাজ বেঠিক সব আমল গুলো বরবাদ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে জানালেন, ও হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ নামাজটাকে মুমিনদের রক্ষা কবচ হিসেবে নাযিল করেছি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল, গর্হিত এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখে। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো যে নামাজ পড়ে তার নামাজের মাধ্যমে অশ্লীল কাজ থেকে সে বিরত থাকে। একজন 5 ওয়াক্ত নামাজি যখন তার নামাজ পড়ার মাধ্যমে, নামাজ আদায় করার মাধ্যমে ওই বান্দার অন্তরের মধ্যে এই বিষয়টা অনুভূত হয়, এই বিষয়টা তার অন্তরের মধ্যে জাগ্রত হয়, এই একটা বিষয় সে উপলব্ধি করতে পারে। কি সেই বিষয়? যখন সে নামাজ আদায় করে তার অন্তরের মধ্যে এই চিন্তা চলে আসে, হায় হায় আমি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি তো আযান দিলেই মসজিদে যাই, আমি তো আযান দেওয়ার সাথে সাথে মসজিদে গিয়ে উপস্থিত হয়ে যাই, আযানের সাথে সাথে আমি যেহেতু মসজিদে চলে যাই, আমি নামাজ পড়ি, আমার রবের কুদরতি কদমে সিজদা দেই, আমার রবের সামনে গোলামি করি, আমার আল্লাহর সামনে সিজদা দিয়া আমি আল্লাহর হুকুম মানি, নামাজ আদায় করি। এই নামাজি ব্যক্তি আমি রবের দরবারে গিয়ে সিজদা দিব, আমি আল্লাহর দরবারে যেতে হবে, আল্লাহর কাছে আমার জবাবদিহি করা লাগবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করি, এই গুনাহটা আমি কিভাবে করি? এই গুনাহ আমার দ্বারা করা সম্ভব নয়, এই পাপ এই অন্যায়ের সাথে আমি জড়িত হতে পারি না। নামাজ পড়ার মাধ্যমে ওই বান্দার অন্তরের মধ্যে এই বিষয়টা উদিত হয়ে যায়, যে নামাজ পড়ে, যে নামাজ আদায় করে, নামাজের হকগুলো আদায় করে, ওই বান্দাকে গুনাহ থেকে যিনি হেফাজত করেন তিনি কে?
এজন্য আল্লাহ তাআলা বলে ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই নামাজ তানহা, তাকে বলবে আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত গর্হিত এবং সমস্ত নেককারজনক কাজ, অন্যায়মূলক কাজ, অপরাধজনিত কাজ, গর্হিত কাজ, নিন্দনীয় যত কাজ আছে সমস্ত কাজ থেকে ওই বান্দাকে নামাজ হেফাজত করে নেয়। বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আরো রয়েছে এই নামাজ হলো ইসলামের 5টা স্তম্ভের মধ্যে 2 নম্বর স্তম্ভ। যে ব্যক্তি নামাজ আদায় করলো এই বান্দাটাকে আল্লাহ তাআলা মহব্বত করেন। শুধুমাত্র তাই নয়, নামাজ হলো ঈমান এবং কুফরের মধ্যকার পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন এবং কাফেরের মাঝখানের পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করে তাকে বলা হয় মুমিন, আর যে নামাজ আদায় করে না সে হলো কাফির। এই কাফের দ্বারা মূলত হাকিকি অর্থে কাফের নয়, বাস্তবিক অর্থে কেউ যদি কুফরি করে, একেবারে প্রকাশ্যে কুফরি করে, তখন তাকে কাফের বলা যায়। কিন্তু কেউ যদি নামাজ না করে, সে রূপক অর্থে, মেটাফরিক অর্থে সে নামাজি বয় বেনামাজি, সে হচ্ছে কাফের। অর্থাৎ তার মধ্যে কুফরির আলামত আছে। যেহেতু কাফের নামাজ পড়ে না, যে বেনামাজি তার মধ্যে কাফেরের এই গুণটা রয়েছে, এই দোষটা রয়েছে। এই কারণে আল্লাহ তাআলা নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না তাকে মুমিন বলা যায় না। আল্লামা ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন মান হাফাযা আলা সালাতিন আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন, যে আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজের যতগুলো হক আছে আদায় করে, নামাজের যতগুলো বিধান রয়েছে আদায় করে, নামাজের যতগুলো আহকাম রয়েছে, নামাজের যতগুলো আরকান রয়েছে, নামাজের যতগুলো সুন্নাহ রয়েছে, যতগুলো ওয়াজিব রয়েছে, যতগুলো মুস্তাহাব্বাত রয়েছে, নামাজের একেবারে 100% হক যে আল্লাহর বান্দা আদায় করবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা পুরস্কার? আরো জোরে, কয়টা? 5টা পুরস্কার দান করবেন। কয়টা? এর মধ্যে একটা পুরস্কার হলো দুনিয়া কেন্দ্রিক, 4টাই হবে ইন্তেকালের পরে তথা আখিরাতে। বলেন সুবহানাল্লাহ। এই 5টার একটা দুনিয়ায় পাইবেন, আর কয়টা পাবেন আখিরাতে? কয়টা? 4টা পাবেন আখিরাতে। আখিরাতে পুরস্কার দিয়ে লাভ কি বলেন? দুনিয়ার মধ্যে আপনারা যদি নগদ 50 লক্ষ টাকা দেওয়া হয়, আপনি যতটুকু না খুশি হবেন। যদি বলা হয় টাকা পাবেন, তবে 20 বছর পরে পাবেন, আপনি বলেন আপনার খুশির পরিমাণ কি বাড়বে না কমবে? কথা বলেন। কমবে। কেন? 50 লাখ দিলে এখন পাচ্ছি। আর যদি 20 বছর পরে দেয়, এই 20 বছর পরে আমি বাঁচবো কি বাঁচবো না, পেলেও কি পাবো, এই নিশ্চয়তা, এই অ্যাসুরেন্স তো আমাকে দেয় নাই। কাজে মানুষ হচ্ছে নগদে বিশ্বাসী। নগদ পাইলে সে আছে, নগদ না পাইলে সে, এটা মানুষের দোষ না। আমি ইমাম সাহেবকে, খতিব সাহেবকে যদি বলা হয় হুজুর আপনি যদি এখন টাকা নেন তাহলে 20,000 করে প্রতি মাসে পাবেন, আর যদি আপনি বছর শেষে নেন তাহলে আপনি এক্সট্রা আরো 30,000 পাবেন, আমি তো আমার নগদই দেন, বছর শেষের টাকা বলে লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? উদাহরণ হিসেবে দেখি, 4টাই আল্লাহ তাআলা আখিরাতের জন্য জমিয়ে রেখেছেন। কারণ হলো দুনিয়ার মধ্যে মানুষ আমল করে যে কোনো ভাবে, যে কোনো উপায়ে কোনো বিপদ থেকে উদ্ধার হতে পারে। কারো কাছে আপনি টাকা পান, আপনার কাছে কেউ টাকা পায়। আপনি একজন মানুষ